কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও পাবলিশ করা হয় যেখানে সৌদি আরবের রাস্তায় তিনটি বড় বড় যাত্রীবাহী প্লেনকে দেখা যায়। জেদ্দার রাস্তায় সৌদি এয়ারলাইন্সের তিনটি বোয়িং 777 প্লেনকে 26 হুইলারে দেখে মানুষজন ভিডিও করা শুরু করে। সামনে পেছনে পুলিশ, ট্রাফিকের দল ও বহু ক্রু মেম্বারদের দেখা যায় যারা কিনা প্লেনগুলোকে নিয়ে যেতে সাহায্য করছিল। প্রথমে সবাই ভেবেছিল প্লেনগুলোকে জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রক্ষণাবেক্ষণ অথবা ডিসপ্লে করার জন্য কাছের কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পরে জানা যায় 100 মিটার লম্বা এই ট্রেলারের চূড়ান্ত গন্তব্য এখান থেকে 850 কিলোমিটার দূর সৌদির রাজধানী রিয়াদে। শুধু বোয়িং 777ই না, বরং যে কোনো প্লেনকে রাস্তা দিয়ে এত দূর নিয়ে যাওয়ার রেকর্ড এখন সৌদি আরবের। এর আগে 2004 সালে এই রেকর্ডটি ইউরোপের ছিল, যখন একটি কনকর্ডকে হিথ্রো এয়ারপোর্ট থেকে স্কটল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। এই সফরে প্লেনটি 643 কিলোমিটার পথ অতিক্রম করে। আর সৌদি আরবের এটি শুধু রেকর্ডই না, বরং তাদের একটি মার্কেটিং স্ট্র্যাটেজিও ছিল, যেটিতে তারা অনেকটা সফল হয়েছে। আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ট্রেলারে থাকা প্রথম প্লেনের রেজিস্ট্রেশন নাম্বার ছিল AZ-AKG, যার সম্পর্কে রেকর্ডস বলে এটি 26 বছর পুরনো বোয়িং 777, যেটি 1998 সালে সৌদি আরবকে ডেলিভারি করা হয়। 18 বছর সার্ভিস দেওয়ার পর প্লেনটিকে গ্রাউন্ড করা হয় এবং বিগত 8 বছর যাবৎ এটিকে জেদ্দা এয়ারপোর্টেই রাখা হয়েছিল। এরকম বাকি দুটি প্লেনও প্রায় 18 বছর সার্ভিস দেওয়ার পর বিগত 7-8 বছর ধরে গ্রাউন্ডে ছিল। এই তিনটি প্লেন তাদের সার্ভিস লাইফে প্রায় 50,000 ঘন্টা ফ্লাই করেছে। একটি প্লেনের সার্ভিস লাইফ বলতে সেই সময়কাল বোঝায় যতদিন পর্যন্ত প্লেনটি নিরাপদে ও কার্যকরভাবে ব্যবহার করা যায়। সাধারণত একটি যাত্রীবাহী প্লেনের জীবনকাল হয় 20 থেকে 30 বছর অথবা 50,000 থেকে 1 লক্ষ ফ্লাইট ঘন্টা। যখন কোনো প্লেনের সার্ভিস লাইফ শেষ হয়ে যায় তখন সেটিকে এয়ারক্রাফট বোর্নইয়ার্ডে রেখে দেওয়া হয়। বোর্নইয়ার্ড একটি বিশাল এরিয়াকে বোঝায় যেখানে লম্বা সময়ের জন্য প্লেনগুলোকে রাখা হয়। বোর্নইয়ার্ডে পার্ক করার আগেই সেই প্লেনের ইঞ্জিন সহ কিছু সেন্সিটিভ অংশকে সিল করা হয়, যেন ধুলাবালি ও তাপমাত্রা থেকে বাঁচানো যায়। যদিও এই প্লেনগুলো সেরকম কাজেই আসে না, তবুও এদের রক্ষণাবেক্ষণ করতে হয়। সার্ভিস লাইফ শেষ হওয়ার পরেও প্লেনের কিছু অংশ লাইফ তখনও বাকি থাকে, যেমন ইঞ্জিন, ইলেকট্রনিক্স, ল্যান্ডিং গিয়ার ও সিটস। কিছুটা মেইনটেনেন্সের পর এগুলো একদম নতুনের মতোই হয়ে যায়। এই সব কিছু খুলে ফেলার পরেও পিছনে ফেলে রাখা কাঠামোটিও নষ্ট হয় না। মডার্ন এয়ারক্রাফটের 90% ম্যাটেরিয়াল রিসাইকেল করা সম্ভব। সেখানে থাকা অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম ও স্টিল সেই ম্যাটেরিয়াল যেগুলোকে রিসাইকেল করা যায়। সার্ভিস লাইফ শেষ হওয়ার পরে প্রথমে দেখা হয় প্লেনটির অবস্থা কেমন। যদি কিছুটা মেরামত করে ভালো অবস্থায় আনা যায় তখন সেটিকে কার্গো প্লেনে রূপান্তর করা হয়। এসব ছাড়াও এই গ্রাউন্ড হওয়া প্লেনগুলোকে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় দেখা যায়, যেমন হোটেল, ক্যাফে ও মিউজিয়াম। আর ঠিক সৌদি সরকারও এই কারণেই এই প্লেনগুলোকে নিয়ে যাচ্ছিল। আসলে এই প্লেনগুলোর গন্তব্য হচ্ছে রিয়াদ সিজন 24। এটি সৌদি আরবের অ্যারেঞ্জ করা একটি মেগা ইভেন্ট, যেটির উদ্দেশ্য হচ্ছে পৃথিবী জুড়ে পর্যটকদের আকর্ষিত করা। এই রিয়াদ সিজন 24কে 14টি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে বলিভার্ড ওয়ার্ল্ড, বলিভার্ড সিটি, কিংডম অ্যারেনা, ওয়ান্ডার গার্ডেন্স, জু, ডুনস, স্টুডিও টোর এবং সবচেয়ে নতুন বলিভার্ড রানওয়েও আছে। সৌদি আরবের এই ইভেন্টের জন্য একটি গোটা এয়ারপোর্ট বানানো হয়েছে, যেখানে রানওয়ে, কন্ট্রোল টাওয়ার ও 3টি রিয়েল লাইফ প্লেনও থাকবে। এই অক্টোবর 2024 থেকে শুরু করে মার্চ 2025 পর্যন্ত প্ল্যান করা এই ইভেন্ট সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-র একটি ছোট্ট অংশ। এটিকে প্রথমে 2019-এ শুরু করা হয়েছিল, কিন্তু কোভিডের জন্য সেখানে ইন্টারন্যাশনাল প্রেজেন্সি পাওয়া যায়নি। এরপর সিজন 22 এবং 23 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 7,50,000 দর্শনার্থী উপস্থিত ছিল। গত বছরে সৌদি 50 লক্ষ পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এবং এবার আশা করা যায় তারা আরেকটি রেকর্ড গড়বে। 3টি প্লেনকে 850 কিলোমিটার ট্রান্সপোর্ট করাটা আসলে তাদের একটি মার্কেটিংও ছিল, যেটি রিয়াদ সিজনকে সারা বিশ্বের সামনে শুধু বিখ্যাতই করে তুলছে না, বরং সৌদিকে একটি নতুন বিশ্ব রেকর্ডও দিয়েছে। সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অধীনে ভিশন 30-র উদ্দেশ্য হচ্ছে তাদের তেলের উপার্জনের উপর যে নির্ভরশীলতা ছিল সেটিকে দূর করা। প্রথম দিকে সৌদি আরব এসব চিন্তা করতেও ভয় পাচ্ছিল,
কিন্তু মধ্যপ্রাচ্যেরই শহর দুবাই এটিকে নিজেই করে দেখিয়েছে। তারা দুবাইকে ট্যুরিজম ও বিজনেস হাব বানিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অবাক করেছে। যেখানে আরব আমিরাতও একসময় এই তেলের উপরই নির্ভরশীল ছিল, এখন তারা বিশ্বমানের অবকাঠামো ও বিনোদনের জন্য বেশ জনপ্রিয়। আর এসব দেখে সৌদি আরবও তাদের সুযোগ খুঁজছে। ভিশন 2030-র অধীনে সৌদি যতগুলো প্রজেক্ট লঞ্চ করছে বা যতগুলো ইভেন্ট হোস্ট করছে, প্রায় সবই পশ্চিমা দেশগুলোর জন্য। যেমন $500 বিলিয়ন নিয়ম প্রজেক্ট এবং দ্য রেড সি প্রজেক্ট, যেখানটায় 50টি লাক্সারি হোটেল এবং 1000টি ভিলা বানানো হচ্ছে। যদি ইন্টারন্যাশনাল ইভেন্টের কথা বলি, তাহলে 2025 সালে সৌদি আরব ফর্মুলা ইও হোস্ট করতে যাচ্ছে। সব মিলে আসলে এটি বোঝা যাচ্ছে যে সৌদি আরব এই ভিশন 2030-কে খুবই গুরুত্ব দিচ্ছে। কিন্তু একটি প্রশ্ন এখনো থেকেই যায়, সেটি হচ্ছে সৌদি আরব কি আসলেই দুবাইকে টক্কর দিতে পারবে কিনা।